দেখুন প্রথমে হচ্ছে ডেট দিয়ে নেবেন, তারপর হচ্ছে দ্য হেডমাস্টার, তারপর হচ্ছে স্কুলের নাম, আপনাদের যে স্কুল আপনারা সেই স্কুলের নাম দিয়ে নেবেন। তারপর হচ্ছে সাবজেক্ট প্রেয়ার ফর রিডিং রুম, অর্থাৎ পড়ার কক্ষের জন্য আবেদন। তো এটি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে স্যার লিখে শুরু করবেন। তো দেখুন, যেহেতু রিডিং রুম এটি হচ্ছে কোনো একজন ব্যক্তি লেখে না, অর্থাৎ সকলের পক্ষ হয়ে একজনে লেখে, মানে ইন্ডিভিজুয়ালি লেখে না। তো এখানে যার কারণে উই হবে। তো দেখেন, উই বেগ টু স্টেট দ্যাট দেয়ার ইজ নো সুইটেবল রিডিং রুম ফর দ্য স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। লাইনটিকে আমি আবারও বলছি, উই বেগ টু স্টেট দ্যাট, আমরা বিনীত নিবেদন করছি, দেয়ার ইজ নো সুইটেবল রিডিং রুম, এখানে কোনো উপযুক্ত পড়ার কক্ষ নেই, ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। তো এটি ছিল প্রথম লাইন, আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি পরের লাইনে চলে যাব। তো পরের লাইনটি দেখুন, উই ক্যানট রিড, উই ক্যানট রিড, রিড অর্থ পড়া, উই ক্যানট রিড, আমরা পড়তে পারি না, ইদার নিউজ পেপার অর বুকস ইন আওয়ার অফ পিরিয়ডস। বলছে কি, উই ক্যানট রিড, আমরা পড়তে পারি না, ইদার নিউজ পেপার, খবরের কাগজ, নতুবা অর বুকস, অথবা বই, অর্থাৎ বলছে আমরা খবরের কাগজ এমনকি বইও পড়তে পারি না, ইন আওয়ার অফ পিরিয়ডস, আমাদের যে অফ পিরিয়ড থাকে, অর্থাৎ যে সময়টাতে কোনো ক্লাস থাকে না, সেই সময় আমরা নিউজ পেপার তো দূরের কথা, বইও পড়তে পারি না। তা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন পরের লাইনটি, পরের লাইনে চলে যাই। উই আর টু রিড দিস স্ট্যান্ডিং অন দ্য ফ্লোরস। বলছে কি, দেখুন, উই আর টু রিড, আমাদের পড়তে হয়, এখানে আর এর পরে টু বসেছে, তারপরে রিড বসেছে, এটা কেন আমি বলে দিচ্ছি। জোর বুঝাতে, কোনো সেন্টেন্সে জোর বুঝাতে, জোর দিয়ে বুঝাতে এম টু, ইস টু, আর টু ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে যার কারণে বলা হয়েছে উই আর টু রিড, আমাদেরকে পড়তে হয়, দিস, এগুলো, এগুলো বলতে বই বা নিউজ পেপার। তো দিস, এগুলো, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, অন দ্য ফ্লোরস, অর্থাৎ ফ্লোরেই দাঁড়িয়ে আমাদের এগুলো পড়তে হয়, অর্থাৎ আমরা যার যে ক্লাসে থাকি না কেন আমাদেরকে এগুলো পড়লে ফ্লোরে দাঁড়িয়ে পড়তে হয়। তারপরে দেখুন লাস্ট এবং শেষের লাইনটি কি বলেছে, দেখুন, সো, সুতরাং, আর্জেন্টলি, আর্জেন্টলি মানে হচ্ছে জরুরি ভিত্তিতে, আর্জেন্টলি জরুরি ভিত্তিতে, সো সুতরাং, আর্জেন্টলি জরুরি ভিত্তিতে, উই নিড আমাদের দরকার বা আমাদের প্রয়োজন, এ রিডিং রুম একটি পড়ার কক্ষ। অর্থাৎ লাইনটা আমি আবারও বলে দিচ্ছি, সো সুতরাং, আর্জেন্টলি, ইউ আর আর জিইএন টি, আর্জেন্ট, এল ওয়াই লি, আর্জেন্টলি জরুরি ভিত্তিতে, উই নিড আমাদের প্রয়োজন, আর রিডিং রুম একটি পড়ার কক্ষ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন সকলেই, কোনো সমস্যা নেই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটি বারবার দেখুন, কয়েকবার দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর এর যে শেষের যে অংশটা সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা তো সহজ, সবাই সব ক্ষেত্রেই এক। তো দেখুন, সেটা দেখে নিন।